রাত গভীর হচ্ছে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায়। শহরটার ঠিক ওপাশেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল রুক্ষ কাঁটাতারে ঘেরা সীমান্ত প্রাচীর, যা যেন দুই ভিন্ন পৃথিবীর বিভেদ রেখা। তিহুয়ানার আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ আজ অদ্ভুত রকম শান্ত, কিন্তু এই শান্ত রূপের আড়ালে লুকিয়ে আছে এক দম বন্ধ করা উত্তেজনা। রানওয়ের চারপাশে সাধারণ কোনো পুলিশ নেই, পুরো এলাকা ঘিরে রেখেছে মেক্সিকান সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের শত শত জওয়ান। সাজোয়া যানগুলোর ইঞ্জিন তখন মৃদু শব্দ করে কাঁপছে, সবার চোখ আকাশের দিকে। হঠাৎ করে রাডারে একটি সিগন্যাল ধরা পড়ল। মেঘের চাদর ফুঁড়ে বিশাল আকৃতির একটি বিমান রানওয়ের দিকে ধেয়ে আসছে, কিন্তু এটি কোনো সাধারণ যাত্রীবাহী চার্টার্ড ফ্লাইট নয়। বিমানের গায়ে লেখা ইরান এয়ার। সামরিক পরিভাষায় এই বিমানগুলোকে বলা হয় ডুমসডে প্লেইন বা প্রলয়ঙ্কারী দিনের বিমান। চাকার সাথে রানওয়ের ঘর্ষণে যখন ধোঁয়া উড়ল, তখন মেক্সিকান কমান্ডোরা তাদের স্বয়ংক্রিয় অস্ত্রে হাত রাখলেন। বিমানের দরজা খুলল, সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন একদল অ্যাথলেট। তাদের পরনে ট্র্যাকস্যুট, পায়ে স্নিকার্স, কিন্তু তাদের হাঁটার ভঙ্গি, তাদের চোখের দৃষ্টি কোনো সাধারণ ফুটবলারদের মতো নয়। তাদের চারপাশে ছায়ার মতো ঘিরে আছে ইরানের স্পেশাল ফোর্সের চৌকস কমান্ডো ইউনিট। ফুটবল বিশ্বকাপের ইতিহাস যুগে যুগে বহু উন্মাদনা, অঘটন এবং কিংবদন্তিদের উত্থানের সাক্ষী হয়েছে, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সবুজ গালিচার লড়াই এবার আর কেবল বল আর পায়ের জাদুতে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক চূড়ান্ত স্নায়ুযুদ্ধে। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন কিংবা পর্তুগালের মতো পরাশক্তিগুলোকে নিয়ে গণমাধ্যমের যে মাতামাতি থাকে, তাকে পুরোপুরি ম্লান করে দিয়ে পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে এখন কেবল একটি নাম, ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরান এবার এমন এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের ইতিহাসে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ন্যূনতম কূটনৈতিক এবং ক্রীড়া শিষ্টাচার দেখানোর প্রয়োজন ছিল, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তা চরমভাবে পদদলিত করে। একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের জাতীয় দলের সাথে নির্লজ্জ বৈরী আচরণ শুরু করে ওয়াশিংটন। ফুটবল এমন একটি খেলা যা মানুষকে এক করে, দেশ ও কাঁটাতারের বিভেদ ভুলে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসে। কিন্তু ট্রাম্প প্রশাসন স্পোর্টসম্যানশিপের সমস্ত নিয়ম ভেঙে চুরমার করে দেয়। তাদের প্রথম আঘাতটি আসে সাধারণ দর্শকদের ওপর। ইরানি দলের অধিকাংশ সমর্থককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিসা দেওয়া থেকে বঞ্চিত করা হয়, কিন্তু সবচেয়ে অপমানজনক শর্তটি জুড়ে দেওয়া হয় খোদ খেলোয়াড়দের জন্য। ওয়াশিংটনের নীতি ছিল অত্যন্ত পরিষ্কার এবং উদ্ধত। আমেরিকার মাটিতে খেলতে আসো এবং খেলা শেষ হওয়া মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দেশ ছাড়ো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে আসা খেলোয়াড়দের রাতে বিশ্রামের জন্য আমেরিকার ভূখণ্ডে অবস্থানের কোনো অনুমতি দেওয়া হয়নি। তাদের সাথে এমন আচরণ করা হচ্ছিল যেন তারা কোনো ফুটবল দল নয়, বরং অত্যন্ত ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী গোষ্ঠী। আমেরিকার এই চরম অহংকার এবং অমানবিক আচরণ কেবল তাদের নগ্ন দম্ভকেই উন্মোচিত করেনি, বরং আন্তর্জাতিক ক্রীড়া পরিমণ্ডলে তাদের গ্রহণযোগ্যতাকে চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ফিফা, যারা সবসময় ফুটবলের রাজনীতি না মেশানোর বুলি আওড়ায়, তারাও যেন হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের সামনে নীরব দর্শকের ভূমিকা পালন করতে বাধ্য হয়। মনে হচ্ছিল ইরান হয়তো এই অপমানের পর টুর্নামেন্ট বয়কট করবে, কিন্তু পারস্যের ইতিহাস তো হার মানার ইতিহাস নয়। তারা সিদ্ধান্ত নিল লড়াই হবে, তবে সেই লড়াইয়ের শর্ত নির্ধারণ করবে তেহরান। যখন পুরো পশ্চিমা বিশ্ব আমেরিকার এই অন্যায়ের সামনে নিশ্চুপ, ঠিক তখনই দৃশ্যপটে এক নাটকীয় আবির্ভাব ঘটে প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোর। মার্কিন আগ্রাসন এবং ট্রাম্পের অভিবাসন নীতির কারণে মেক্সিকো এমনিতেই ক্ষুব্ধ ছিল। এই সুযোগে মেক্সিকোর বামপন্থী ঘরানার প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম যে বলিষ্ঠ পদক্ষেপ নিলেন, তা বিশ্ব রাজনীতিতে এক মাস্টার স্ট্রোক হিসেবে বিবেচিত হবে। তিনি ফিফাকে এবং পরোক্ষভাবে ওয়াশিংটনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের এই বৈষম্যমূলক এবং অমানবিক নীতির বিপরীতে মেক্সিকো সম্পূর্ণ প্রস্তুত। তারা ইরানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় আতিথেয়তা দেবে। রাতারাতি ক্যালিফোর্নিয়ার সীমান্তের একেবারে কোল ঘেঁষে মেক্সিকোর তিহুয়ানা শহরে ইরানের জন্য গড়ে তোলা হয় এক অভেদ্য বেস ক্যাম্প। এখানকার সমীকরণটা শুনলে হলিউডের কোনো স্পাই থ্রিলার মনে হতে পারে। সমীকরণ হলো, ইরান মেক্সিকোতে থাকবে, ম্যাচের দিন তারা কড়া নিরাপত্তায় মেক্সিকো থেকে আমেরিকার মাটিতে পা রাখবে, আমেরিকানদের মাটিতে দাঁড়িয়ে তাদের চোখের সামনে বুক চিতিয়ে লড়াই করবে এবং রেফারির শেষ বাঁশি বাজার পর ওই রাতেই আবার সীমান্ত পার হয়ে নিজেদের সুরক্ষিত মেক্সিকান ডেরায় ফিরে আসবে। মেক্সিকো সরকার ইরানের নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ নিজেদের সেনাবাহিনীর হাতে তুলে দেয়। রীতিমতো যুদ্ধকালীন প্রস্তুতির মতো মেক্সিকান সেনাবাহিনীর বিশাল সাজোয়া বহরের কড়া পাহারায় ইরানি ফুটবলাররা প্রতিদিন রুদ্ধদ্বার অনুশীলনে যাচ্ছেন এবং নিশ্চিদ্র নিরাপত্তায় হোটেলে ফিরছেন। একটি ফুটবল দলের জন্য এমন সামরিক প্রোটোকল বিশ্বকাপের ইতিহাসে এক অভূতপূর্ব দৃশ্য।
সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ঘটেছে মাঠের বাইরে মেক্সিকোর সাধারণ মানুষের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকারের নীতির কারণে মেক্সিকানদের মনে আগে থেকে যে ক্ষোভের আগুন জ্বলছিল তা এখন প্রবল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সমীক্ষার নির্ভুল তথ্য বলছে, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং বর্ণবাদী মন্তব্যের কারণে বর্তমানে প্রায় 69% মেক্সিকান নাগরিক আমেরিকাকে সরাসরি নিজেদের চরম শত্রু হিসেবে গণ্য করে। মেক্সিকোর রাস্তাঘাটে এখন আমেরিকানদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ফুয়েরা গ্রিনগো বা আমেরিকানরা দূর হটো এমন সব আগ্রাসী গ্রাফিটি। আর এই তীব্র মার্কিন বিরোধিতায় মেক্সিকানদের ইরানের পরম বন্ধুতে পরিণত করেছে। শত্রুর শত্রু আমার বন্ধু, এই প্রাচীন প্রবাদের এক জীবন্ত রূপ এখন তিহুয়ানা শহর। টিম হোটেলের বাইরে প্রতিদিন শত শত মেক্সিকান নাগরিক ইরানের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানাতে ভিড় জমাচ্ছেন। ইন্টার মিলানের সাবেক তারকা এবং বর্তমান অলিম্পিয়াকোস ফরওয়ার্ড মেহেদি তারেমির এক নজর পেতে স্থানীয়রা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন। যার কাছে যে জার্সি বা পতাকা ছিল তা নিয়ে তারা ছুটে এসেছেন সমর্থন জানাতে। স্থানীয় এক মেক্সিকান নাগরিক হোসে লেইবার একটি মন্তব্য পুরো পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে। তিনি সংবাদ মাধ্যমকে সরাসরি বলেন, ইরানি খেলোয়াড়দের সাথে আমেরিকা যে আচরণ করেছে তা চরম লজ্জাজনক এবং সন্ত্রাসবাদের সমতুল্য। আমেরিকার এই ঘৃণ্য আচরণের জবাব সাধারণ মেক্সিকানরা দিচ্ছে ইরানকে বুকে টেনে নিয়ে। এই বিশ্বকাপে ইরান শুধু তাদের দেশের নয়, তারা আমাদেরও প্রতিনিধিত্ব করছে। এবার নজর দেওয়া যাক ইরানের সেই মহাকাব্যিক নিরাপত্তার ব্যবস্থার দিকে, যা দেখে পশ্চিমা বিশ্বের সামরিক বিশ্লেষকরাও আক্ষরিক অর্থে স্তব্ধ হয়ে গেছেন। সাধারণ ফুটবল দলগুলো চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করে, যেখানে বিনোদন এবং বিলাসবহুল সেবাই প্রধান থাকে। কিন্তু ইরান এই পুরো বিষয়টিকে নিয়ে গেছে এক অকল্পনীয় সামরিক উচ্চতায়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী খেলোয়াড়দের পরিবহনের জন্য ইরান এয়ার এবং মেরাজ এয়ারলাইন্স এমন এক কিছু বিশেষায়িত বিমান ব্যবহার করা হচ্ছে, যা সামরিক পরিভাষায় ডুমসডে প্লেন হিসেবে পরিচিত। এই আকাশযানগুলো কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়। এর প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই নিখুঁত এবং ভয়াবহ যে আকাশে উড্ডয়নরত অবস্থায় এই বিমানের চতুর্দিকে প্রায় 14 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো অচেনা ড্রোন বা মিসাইল প্রবেশ করার সাথে সাথে তার সিগন্যাল সম্পূর্ণ জ্যাম হয়ে যাবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের এই চরম প্রযুক্তি সাধারণত রাষ্ট্রপ্রধানদের বিমানে ব্যবহৃত হয়। সাধারণ কোনো স্যাটেলাইট নয়, বরং সম্পূর্ণ নিজস্ব এবং দুর্ভেদ্য সামরিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই বিমানগুলো সরাসরি তেহরানের হাই কমান্ডের সাথে যুক্ত। বিমানের ভেতরে স্থাপন করা হয়েছে আধুনিক কমান্ড সেন্টার, যেখান থেকে সেকেন্ডে সেকেন্ডে পরিস্থিতি মনিটর করা হচ্ছে। এই বিশাল আয়োজনের পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক সুরক্ষায় যোগ করা হয়েছে এক নতুন মাত্রা। পুরো দলের সাথে সার্বক্ষণিক ছায়ার মতো অবস্থান করছে ইরানের স্পেশাল ফোর্সের চৌকস কমান্ডো ইউনিট। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপিদের নিরাপত্তায় যারা নিয়োজিত থাকেন, তারাই এখন ফুটবলারদের পাহারায়। শুধু বাহ্যিক নিরাপত্তায় নয়, সাইবার স্পেসেও তৈরি করা হয়েছে এক দুর্ভেদ্য দেওয়াল। ইরানি খেলোয়াড়দের ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন, ল্যাপটপ এবং ইলেকট্রনিক ডিভাইসের জন্য সম্পূর্ণ পৃথক এবং এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবস্থা চালু করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে সিআইএ বা এনএসএ, যেন কোনোভাবেই খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য এবং যোগাযোগের উপর আড়ি পাততে না পারে তা নিশ্চিত করতেই এই নিখুঁত সাইবার নিরাপত্তা বলয়। বিশ্বকাপের ইতিহাসে কোনো একক দলের জন্য এত বিপুল অর্থ এবং এমন সামরিক আগ্রাসী নিরাপত্তা ব্যবস্থা আগে কখনো দেখা যায়নি। তবে ইরানের এই কঠিন মনোভাব কেবল নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নেই। মাঠের ভেতরেও তারা আমেরিকার মাটিতে নিজেদের সম্মান রক্ষায় এক বিন্দু ছাড় দিতে নারাজ। যুক্তরাষ্ট্রের মাঠে কোনো ধরনের রাজনৈতিক উস্কানি বা অপমান ইরান যে মেনে নেবে না, তা তারা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দনিয়াম আলী আয়োজক এবং স্বয়ং ফিফাকে সরাসরি আলটিমেটাম দিয়েছেন। তার ঘোষণা অত্যন্ত তীক্ষ্ণ এবং পরিষ্কার। তিনি বলেছেন, আমেরিকার স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন গ্যালারিতে যদি কোনোভাবে ইরানের অস্বীকৃতি বা অবমাননাকর পতাকা প্রদর্শন করা হয় অথবা ইরানি খেলোয়াড়দের লক্ষ্য করে কোনো উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়, তবে 1 সেকেন্ডও কালক্ষেপণ করা হবে না। তার নির্দেশ অনুযায়ী এমন কোনো ঘটনা ঘটলে দলের প্রধান কোচ তাৎক্ষণিক রেফারির কাছে ম্যাচ স্থগিত করার নির্দেশ দেবেন এবং পুরো দল বয়কট করে মাঠ ছেড়ে বেরিয়ে আসবে। ফিফার জন্য এটি একটি বিশাল মাথা ব্যথার কারণ যদি ইরান ম্যাচ বয়কট করে বেরিয়ে যায়, তবে তা ফিফার ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক হিসেবে বিবেচিত হবে এবং পুরো টুর্নামেন্টের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। তাই বাধ্য হয়ে আয়োজকদের এই লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছে যে ইরানের জাতীয় মর্যাদায় আঘাত লাগে এমন একটি ঘটনাও গ্যালারিতে ঘটতে দেওয়া হবে না। আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে তাদের এই অগ্নি পরীক্ষা শুরু হবে। আর সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিকে ইরান ইতিমধ্যে গর্বের ম্যাচ হিসেবে আখ্যায়িত করেছে।
ফুটবল বিশ্বকাপের মঞ্চ মূলত পায়ের স্কিলের লড়াই হলেও ইরান এবার তাকে পরিণত করেছে আত্মমর্যাদা এবং ভূরাজনৈতিক শ্রেষ্ঠত্বের এক চূড়ান্ত লড়াইয়ে। একদিকে আমেরিকার চরম বৈরী এবং উদ্ধত আচরণ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গন। এই সবকিছুর পাহাড়সম চাপকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান মেক্সিকোর মাটিতে দাঁড়িয়ে যে শির দ্বারা উঁচু করে লড়াই চালিয়ে যাচ্ছে তা পুরো বিশ্বকে হতবাক করেছে। এশিয়া মহাদেশের অন্যতম পরাশক্তি হিসেবে ফুটবল মাঠে তাদের দক্ষতা প্রশ্নাতীত। বিশ্বকাপের বাছাইয়ের পর্বে তাদের আগ্রাসী ফুটবল প্রমাণ করেছে তারা প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু মাঠের বাইরে এই অকল্পনীয় সামরিক নিরাপত্তা বলয়, মেক্সিকানদের নিঃস্বার্থ ভালোবাসা এবং পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলার এই অদম্য সাহস ইরানকে এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর দলে পরিণত করেছে। রাত পোহালেই ম্যাচ। মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে সাজোয়া বহর রওনা দেবে মার্কিন সীমান্তের দিকে। বর্ডার ক্রসিংয়ের বিশাল লোহার গেটগুলো পার হওয়ার সময় হয়তো কোনো আমেরিকান বর্ডার গার্ড তাচ্ছিলের দৃষ্টিতে তাকাবে, কিন্তু বাসের ভেতরে বসে থাকা ইরানি খেলোয়াড়দের চোখে থাকবে বারুদের আগুন। সিয়াটলের স্টেডিয়ামে যখন রেফারি বাঁশি বাজাবেন, তখন সেটা কেবল একটি ফুটবল ম্যাচের শুরু হবে না, সেটা হবে এক অঘোষিত যুদ্ধের বাঁশি। গ্যালারির হাজারো দর্শকের ভিড়ে মিশে থাকবে গোয়েন্দা সংস্থার চর, আর মাঠের চারপাশের স্নাইপারদের চোখে থাকবে দূরবীন। একটা স্লোগান, একটা পতাকা কিংবা একটা ভুল সিদ্ধান্ত, যে কোনো কিছু মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিতে পারে এক অনাকাঙ্ক্ষিত দাবানল।